ভিতরে রেখে করতে হবে। যখন আমাদের দেশে করোনা হয়েছিল না, করোনা, এখানে তো করোনা বলছে কি, যখন করোনা হয়েছে তখন কি বলা হয়েছিল? ডাক্তাররা বলেছে ঘরের ভিতরে থাকো, হ্যাঁ, বের হয় না, বের হলেই সমস্যা। একজনের সাথে আরেকজনের মুসাফা করা যাবে না, একজনের সাথে আরেকজনের এরকম ডিস্টেন্স থাকতে হবে, আরেকজনের সাথে এরকম মুসাফাহা, মুআনাকা, কোলাকুলি সবকিছু নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই সময় ঠিক আমরা ঘরের মধ্যে ছিলাম, আমরা বের হই নাই, কিন্তু এমনিতে আমরা বাহিরে বের হওয়ার জন্য বের হয়ে যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো। ঘরের ভিতরে নারীর নিরাপত্তা হলো ঘরের ভিতরে। নারী যদি বের হয়ে যায়, নারীর নিরাপত্তা কেউ দিতে পারে না। সব কিছুর মূলে হলো বেপরদা, ঠিক কিনা? বেপরদা। এই জন্য এটা শোনার পরে মন খারাপ করার কিছু নেই। আপনি আমি আল্লাহর হুকুম, এটাকে পালন করতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে নামাজ পড়াটা কি বলেন, জন্য, ধনীদের জন্য এরকম হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করাও ফরজ। এটাও ফরজ, এটা আমি এমনিতে বলছি না। কোরআনে কারীমের 69 নম্বর অর্থাৎ সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে বলে দেন যে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে যখন তারা রাস্তায় বের হবে, ইউদিনিনা আলাইহিন্না, জিলবাব নামক একটা কাপড়ের মতো মোটা একটা কাপড় তারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়, এমন একটা কাপড় পরার জন্য আল্লাহ তাআলা তার নবীর স্ত্রীদেরকে, নবীর কন্যাদেরকে, মুসলিম নারীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। পর্দা করা কার হুকুম বলে? না হুজুররা এটা আপনাদের উপর বাধ্যবাধকতা করছে বলেন? আল্লাহ বলছেন। এই জন্য আজকে পাশ্চাত্য ইসলামের সাথে লড়াই চলছে কিনা বলেন? পাশ্চাত্য ইউরোপ, আমেরিকা সহ যত ইসলাম বিরোধী শক্তি আছে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, আর ইসলাম বলে নারীদেরকে তোমরা ঘরের মধ্যে রাখো, এর মধ্যে বরকত। এর মধ্যে কি বরকত? আপনি ইউরোপে যাবেন, আমেরিকা যাবেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? স্বামী এক জায়গায় চলে গেছে রাত্রিবেলা, স্ত্রী আর এক জায়গায় গিয়ে ঘুমায়, কেউ কারোর খবর রাখে না। লিভ টুগেদার করে, কি বলে, বিবাহ শাদী নাই, লিভ টুগেদার করে। কোন সন্তান বলতে পারবে না এটা আমার নিশ্চিত করে এটা আমার বাবা, তার বাবা যে কে এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। মাটা বলতে পারবে যে এই মায়ের থেকে আমি হয়েছি, কিন্তু কোন বাপের বীর্য দিয়ে সে হয়েছে এই কথা কি কোনো সন্তান বলতে পারবে না, কারণ অধিকাংশ যারা সন্তান। আর মুসলমানদের সন্তানগুলো হলো কি, তারা আসল, তারা কি আসল। এই জন্য দেখেন না আমাদের কি বানাইছে, বান্দর বানাইছে, যে মানুষের সৃষ্টি হলো কোথায় থেকে, বানর থেকে, বলছে না? ও যদি বিশ্বাস না হয় স্কুল বাজারে পড়া যে পিছনে হাত দিয়ে দেখো এটা গুটলির মতো আছে, ওটা নাড়াচাড়া করে দেখো গুটলির মতো আছে, হ্যাঁ আছে তো। বলছে আগে বানর ছিলাম আমরা, ওইটা ঘষাঘষি করে পরে কি ওটা খুলে পড়ে গেছে। আমাদের কোথায় নিয়ে গেছে বলে, বানরে। বিগত সরকারের আমলে, বিগত সরকারের আমলে যে নিসাব প্রণয়ন করা হয়েছিল, সেই নিসাবের মধ্যে নারীদেরকে অর্থাৎ পুরুষদেরকে, আমাদের জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে বান্দর থেকে আমাদের সৃষ্টি, এটা আমাদের সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছিল, ঠিক না? এবারে তো জুলাই বিপ্লবে সব তছনছ হয়ে গেছে, ঠিক কিনা? এমন ভাবে তছনছ হয়েছে যে এরা, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন,
তিনি এক কাপড়ে তো ভেগে যেতে হয়েছে, তাই না? সাথে সাথে কি হয়েছে, তার সাথে সাথে অবস্থাটা হয়েছে এমন, দুপুরের খানা রান্না বান্না করছিল সেটাও খাইতে পারে না। বুঝে আপনার মাত্র আর 45 মিনিট, আপনার যান যদি বাঁচাইতে চান, যেভাবে জনগণ আপনার উপর খেপছে, হ্যাঁ, যান যদি বাঁচাতে চান তাহলে 45 মিনিট টাইমের মধ্যে যা কিছু নেওয়ার আপনি নিতে পারবেন, এরপর আর আপনি নিরাপত্তা আমরা দিতে পারবো না। বুঝে তাই না? কি অবস্থা, খেপা কিপছে। একদিনে বাংলাদেশে যে পরিমাণ মূর্তি আর ভাস্কর্য তৈরি করা হয়েছিল, একদিনের মাথা বাংলাদেশ থেকে 95% মূর্তিকে ভেঙে চলে চুরমার করে দেওয়া হয়েছিল। এটা আবার মোদী সরকারের কাছে বিচার দিচ্ছে যে আমার বাপের যত ভাস্কর্য ছিল সব ভেঙে চুরমার করে দিছে বাংলাদেশের জনগণ। তখন ডক্টর ইউনূসকে কল দিয়ে মোদী সাহেব বলেছিল, ইউনূস সাহেব, এই যে আমাদের হাসিনার যে বাপের যে মূর্তিগুলো ভাঙ্গা হলো, কেন ভাঙ্গা হলো? ইউনূস সাহেব বলছিলেন, ভাই আপনি একটু জিজ্ঞেস করেন কেন ভাঙছে, তাকে জিজ্ঞেস করেন। তার অপকর্মের কারণে তার বাপের এই করুণ পরিণতি, ঠিক কিনা? তারই অপকর্মের কারণে, এটা শুধু আওয়ামী লীগ নয়, যারাই আসবে এরকম করবে তাদের জন্য কি হবে, এরকম পতন হবে, ঠিক কিনা? আগামী দিনে কোনো ভাস্কর্যের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। এখন সব ভাস্কর্য ভেঙে ওই জায়গায় কোরআনের ভাস্কর্য করা হচ্ছে, ঠিক কিনা? সুতরাং কোন মানুষের ভাস্কর্য দরকার নাই, মানুষকে মহব্বত করে এমনিতে, কি ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমি বিএনপির ভাইদেরকে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্যের দরকার নাই, কারণ শহীদ জিয়া কে যারা মহব্বত করে তাদের অন্তরে আছে, কিনা বলেন? আলেমন আমাদের মহব্বত অন্তরে মানুষের আছে, কিনা বলেন? এই জন্য বাংলাদেশে আলেমন আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যারা চিনে তাকে মহব্বত করে, ঠিক কিনা? পীর সাহেব ফজলুল করিম পীর সাহেব চরমনাই যারা চিনে মহব্বত করে, ঠিক তেমনি ভাবে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যারা তাকে চিনে মহব্বত করে, তার ভাস্কর্যের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছে, বুআইস্তু লিকাসরিল আসনাম, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মূর্তি ভাঙার জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিদের মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় ওই যে বাইতুল্লাহ শরীফ ছিল, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি লাগানো ছিল, লাত মানাত উজ্জা এদের মূর্তি দিয়ে ভরপুর ছিল। আল্লাহর নবী ওই জায়গায় প্রবেশ করলেন, নিজে কোরআন হাতে নিলেন, নিয়ে বললেন, ওয়াকুন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, বাতিল কি দূর হয়ে গেছে, আর বাতিল হলো দূর হওয়ার জিনিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানতে হবে কোনটা? এই যে কোরআন। কি মানবেন? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কি জিনিস, কোরআন মানলে তোমাদের কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, আমি কোরআন নাযিল করেছি, এর মধ্যে শিফা আছে। কি আছে বলেন? শিফা। এই জন্য কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আর সূরা ফাতিহা পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে ইয়াকিন আর বিশ্বাসের সাথে সকাল বেলায় যদি পানি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের বরকতে তার যত রোগ আছে সব রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এটা হলো শিফার কিতাব এবং এটা হেদায়েতের কিতাব। কার কিতাব বলেন? হেদায়েতের কিতাব। এই জন্য যারাই এই কোরআনটাকে ধরছে, কোরআনটাকে মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় উঠাইছেন বলেন?
জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি যখন জান্নাত থেকে বের হয়ে গেলে, এখন তুমি এই অবস্থা, সুতরাং যদি আমার কালাম ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত কোরআনকে আমি আসমানি কিতাবে যা কিছু নাজিল করেছি ওইগুলাকে যদি তুমি ধারণ করো, তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারেরা যারা আছে, মুমিন যারা আছে, কিয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর কালাম, যারা মাদ্রাসা চালাইছে, মসজিদ চালাইছে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জীবনে শুধু শান্তি আর শান্তি, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে বলেন, ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, তোমাদের কাছে একটা নূর, একটা স্পষ্ট কিতাব পাঠাইয়া দিলাম, হালাল হারাম তোমাদের কাছে আমি পরিষ্কার করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। জোরে করে। ঘুষ খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মানুষ, এর আগে রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, পবিত্র খাও, হারাম খাইবা না। চুরি করে খাওয়া যাবে না, চিটারি করে খাওয়া যাবে না, বাটপারি করে খাওয়া যাবে না, সাদাবাজি করে খাওয়া যাবে না। হালাল খাও, পবিত্র খাও। পবিত্র খাবার খেয়ে আল্লাহর কাছে যদি দোয়া করো বান্দা, দোয়া করতে তোমার দেরি হবে, আল্লাহর দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা নবীকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের মধ্যে কিছু লোককে দেখা গেল, জাহান্নামের এক সাগরের মধ্যে মানুষগুলো এরকম রক্তের সাগরের মধ্যে ধাপড়াইতেছে। সব এরকম রক্তের সাগরের মধ্যে মানুষগুলো সাঁতরায়। যখনই তারা এরকম ভাবে ওই যে সাগরের মাথার কাছে কিনারায় যখন তারা আসতে চায়, ফেরেশতারা একটা করে পাথর নিয়ে তারা মাথার মধ্যে মারে, আবার চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা? ওই যে আল্লাহর নবী শোনেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খাইতো। মানুষ সুদের টাকা দিতে চাইতো না, কিন্তু জোর করে সুদ খাইতো। ওই সুদের টাকা খায়া খায়া মানুষের রক্ত চুষে খাওয়ার মতো তারা খাইতো। এই জন্য আজকে রক্তের সাগরে তারা দৌড়াচ্ছে, রক্তের সাগরে তারা এরকম সাঁতরাইতেছে। এই জন্য টাকা লাগায়া দেওয়া, টাকা লাগায়া দিয়া 1000 টাকা লাগায়া দেয়া 1100 টাকা নিলেন, 100 টাকা লাভ জায়েজ নাই কি নাই? হ্যাঁ, বিনিময় থাকতে পারে, সেটা হলো কোনো এর মধ্যে যে পণ্যের বিনিময় হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু টাকা দিয়ে টাকা নেওয়া জায়েজ নাই। সুদ কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আল্লাহর নবী বলেছেন, যে ঋণ তুমি দাও মানুষকে, ওই ঋণ যেটা থেকে তোমার লাভ আসবে সেটাই হলো সুদ।
আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে আমার আল্লাহ হারাম করেছেন। সুতরাং যারা সুদের ব্যবসা করে, যারা সুদ খায়, কেমন যেন আমার আল্লাহর সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। কি লড়াই? فإن لم تفعلوا ولن تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমরা মনে রাখবে আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আপনারা কি লড়াই করতে পারবেন? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। নারীরা রাস্তায় বের হলে একটা কাপড়, মোটা একটা কাপড়, তারা পুরো শরীর, চেহারা, হাত, পা যা আছে সব ঢেকে যাবে। এটা নারীদের জন্য জরুরি। আর পুরুষদের জন্য জরুরি, নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে তাকায় তার উপর লানত, আর যার দিকে তাকায় তার উপর লানত। কি আমি তাকাইলাম, আমার উপর লানত। আবার যে নারীর দিকে তাকাইলাম, আমি মনে করেন নারীটা সেজে গুজে বের হয়েছে, ঘরের মধ্যে ভালো কাপড় পরে না, কিন্তু যখন মার্কেটে যায়, বাজারে যায়, বিবাহ শাদীতে যায়, তার সাজ দেখলে আর ভালো লাগে না। ঠিক না? এত সাজা সাজে। যদি করে যে তোমার ভাইয়ের বিয়া অমুক দিনে, 3 দিন আগ থেকে সাজা শুরু করে, ঠিক কিনা? 3 দিন আগ থেকে শুরু করে দেয় যে কিভাবে কোনটা পরবো, কোন দিনে কোনটা পরবো। এখন থেকে রুটিন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করবো না। আমি আমার ভাইরা, হ্যাঁ, জমি কট রাখা, এগুলো তো কি সুদ হবে কিনা প্রশ্ন করছে। আমাদের দেশে এই জমি কট রাখার সিস্টেম আছে কিনা বলেন? কট না রেখে আপনারা লিজ নিবেন, অর্থাৎ এই জমিটা 1 বছরের জন্য আপনি কিনে নিলেন, লিজ নিলেন, যে এত টাকা দিয়ে এই জমিটা আমি লিজ নিলাম, 2 বছর খাবো, 5 বছর আমি 5 লাখ টাকা দিব। এরপর এটা ওই 5 লাখ টাকা শেষ, জমি আপনার কাছে চলে আসবে। এছাড়া অন্য তরিকাগুলো জায়েজ নাই। কট দেওয়ার সিস্টেম কি নেই, জায়েজ নেই। কি নেই? বিস্তারিত দরকার নেই, মুফতি সাহেবদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন। কিন্তু কট দেওয়ার সিস্টেম আমাদের দেশে আছে কিনা বলেন? আছে। কেউ কেউ এরকম বলেন যে এখান থেকে কর্তন হলে জায়েজ, কিন্তু এটাও আমি তাহকিক করে পেয়েছি যে এটাও জায়েজ নেই। কি যে বছরে এত টাকা দিবে, এখান থেকে মনে করেন আপনার 5,000 টাকা দিচ্ছেন, এর থেকে মনে করেন 500 টাকা কেটে বাকি টাকা আপনি পাইবেন। তারপরে জমি সেই লাগাবে, সেই করবে, আপনাকেও দিবে, সেও দিবে, এরকম। হ্যাঁ, এগুলা শরীয়তে জায়েজ বলে না। কি বলে নাই? জায়েজ বলে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য শরীয়ত মানার জন্য মেজাজ দরকার, ইমান দরকার। আছে কিনা বলেন? ইমান যদি মজবুত না হয়, ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ করে ওয়াজে আমল আনতে পারবে না, শুনবে আর রাস্তায় গিয়ে বদনাম করবে যে গতকাল ঢাকা থেকে এক বক্তা এসেছিল, মুফতি আব্দুল্লাহ, উল্টা পাল্টা বলে গেছে। হ্যাঁ, উল্টা পাল্টা বকাবকি করে গেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমি নিজের কথা বলি না, সবসময় আমি আল্লাহ তাআলার কথা বলি। ঠিক কিনা বলেন? যত জায়গায় আমি বয়ান করি, সমস্ত জায়গায় আমার মূল হলো কোরআন এবং হাদিস। দেখবেন আমি কিছু কথা বলার পরে কোরআনের আয়াত বলি, কোন কথা বলার পর হাদিসের রেফারেন্স দেই। এটা আমার বয়ান। কারণ আমি শুধু গল্প গুজব করি না, গল্প গুজবের বক্তাও নই আমি। আমার বক্তব্যের মধ্যে যদি আপনি 1 ঘন্টা বক্তব্য শোনেন, আল্লাহর রহমতে এর মধ্যে 50টা আয়াত আপনি পাবেন। আয়াত বলেন, কমপক্ষে 50টা আয়াত ওই 1 ঘন্টার মধ্যে আমি তেলাওয়াত করি। কয়টা? 50টা আয়াত তেলাওয়াত করি। হাদিস থাকবে এর মধ্যে। দেখেন আমি আধা ঘন্টা বয়ান করছি, কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলছেন
বলছেন তোমরা ঘরের মধ্যে থাকো। জাহিলিয়াতের যুগে নারীরা অঙ্গভঙ্গি করে বের হতো রাস্তায়, ওই রকম ভাবে তোমরা রাস্তায় বের হবা না। ওয়াতিনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা নামাজ কায়েম করো, নারীরা তোমরা নামাজ পড়ো। কিন্তু আমাদের দেশে নারীদের অবস্থা কি? ফজরের নামাজ তো পড়ে না এখন অধিকাংশ, ছেলেরাই পড়ে না, কি মেয়েরা আর কি পড়বে? জামাই পড়ে না, বউ পড়ে না, সকালে উঠে মুখ ব্রাশ ট্রাশ করে নাস্তা খেয়ে তারপরে কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আকিমুস সালাহ। আর মা বোনদের অবস্থা হলো যোহরের নামাজ পড়ে আসরে গিয়ে, আসর নামাজ মাগরিবে গিয়ে, মাগরিবের নামাজ এশারে গিয়ে, এশার নামাজ গিয়ে পরেই না ঘুমায় যায়। আবার কারো কারো আছে স্টার জলসা, জি বাংলা, আবার নাটক ফাটক, আর এরকম কি এরকম ফেসবুক দেখতে দেখতে রাত পার করে দেয়, ঠিক আছে নাকি এলাকায়? আছে না? এই এলাকার মানুষ তো সব আল্লাহওয়ালা, কারণ এ পাশে খামার পাথুরিয়া মাদ্রাসা যেহেতু আছে, মাওলানা শিহাব সাহেব আছেন, মুফতি শাহাবুদ সাহেব আছেন, ওনাদের সোহবতে আপনাদের কিছু পরিবর্তন আসার কথা। হ্যাঁ, আকিমুস সালাহ ওয়া আতিনাজ যাকাহ, যাকাত দাও। রাসূলের যুগে নারীরা এসে বলল স্বর্ণ আছে না, স্বর্ণ ব্যবহার করে, এটারও যাকাত দিতে হয়। কানে পড়ুক, হাতে পড়ুক, ব্যবহার করুক আর ব্যবহার না করুক, সিন্ধুকের মধ্যে রেখে দিক, এগুলোর যাকাত দিতে হবে। রাসূলের কাছে এসে বলল, আগো আল্লাহর নবী, আমাদের তো টাকা নাই, স্বর্ণ আছে, কি করব আমরা? আল্লাহর নবী বললেন 40 ভাগের 1 ভাগ কেটে কেটে আল্লাহর রাস্তায় তোমরা যাকাত দিয়ে দাও, যাকাত দাও। আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূল যা বলে সেটাকে তোমরা মানো। আমরা আল্লাহ রাসূলের নির্দেশনা মেনে চলে যাচ্ছি কোথায়? ওয়াজ মাহফিলে চলে যাই, মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, স্বামীর অনুমতি নেই, কারো অনুমতি নেই, মন মতো চলতেছি, ঠিক কিনা? লাভ নাই, কি নাই? লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর নবীর কাছে উম্মে হুমায়দাতুস সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা আসলেন, আসার পর বলতেছেন, ওগো নবী, মসজিদ নববীর মধ্যে নামাজে যাই আমি, আপনার তেলাওয়াত শুনে আমার বড় চমৎকার লাগে। রাসূল বলেন, অবশ্যই অবশ্যই নবীর তেলাওয়াত শুনে ভালো তো লাগবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তবে শোনো উম্মে হুমায়দাতুস সাঈদী, শোনো, কান লাগায়া শোনো, মুসনাদে আহমদের হাদিস, তুমি যদি মসজিদে নববীর মধ্যে না এসে বাসায় একটা জায়গায় নামাজের জায়গা বানাও, ওই জায়গায় নামাজের জায়গার মধ্যে বসে বসে যদি তুমি ওই জায়গায় নামাজ পড়ো, তোমার জীর্ণ কুটিরে ছোট্ট ঘরের মধ্যে নামাজ আদায় করো, মসজিদে নববীতে নামাজ পড়লে যে ফায়দা হবে তার থেকে বেশি ফায়দা তোমার ঘরের মধ্যে নামাজ পড়লে আদায় হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, কি করতে হবে? হারাম থেকে আমাদের বাঁচতে হবে। রাজি আছি তো? ইতিহাসের বিখ্যাত বুজুর্গ ছিলেন ইব্রাহিম আদহাম, নাম শুনছেন? কত বড় বুজুর্গ, কিভাবে তার জীবনের পরিবর্তন ঘটলো। যুবকরা কান লাগায় শোনো, এই মনোযোগ, যুবক মনোযোগ, কিভাবে তার পরিবর্তন ঘটলো। বলতেছে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় রাজত্বের মালিক, বংশের এলাকার 7টা প্রদেশের বাদশাহ হলেন ইব্রাহিম। সারা বেলা খুঁজেছি, কোথাও পাই নাই। চিন্তা করছি যে বাদশার ছাদের উপর হয়তো আমার উটটা চলে গেছে। মাথাটা তো ঠিক আছে, মাথা ঠিক আছে, ছাদের উপর কোনদিন উঠ আসে নাকি? আবার তুমি কোথায়? বলছে আমার মাথা যদি ঠিক না থাকে, আপনার মাথাও ঠিক নাই পরিপূর্ণ ভাবে। কারণ ইব্রাহিম আদহাম প্রথম জামানায় তো উল্টা পাল্টা জীবন, ঠিক কিনা? একবার তার দাসীকে রেখে, আগে তো গোলাম আর দাসীর একটা ব্যবস্থা ছিল, দাসীকে রেখে চলে গেছেন হরিণ, বাঘ ইত্যাদি কি করতে, শিকার করার জন্য। বলে গেলেন বিছানাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, আমি আসার পর এই বিছানার মধ্যে ঘুমাবো। কয়েকদিনের জন্য পশু শিকার করার জন্য ইব্রাহিম আদহাম চলে যায়। এখন দেখতেছে দাসী, হাইরে এত সুন্দর বিছানা, হ্যাঁ, মার্বেল কি কয়, মার্বেলের টাইলস, হ্যাঁ, আর কাঠের খাট, তার উপর আবার মখমলের কি বিছানা। জিন্দগিতে খালি বাইরে বাড়ি করলাম কি, একটু ঘুমায় দেখি কিরকম লাগে, ঘুমায় একটু।
জন্মের মতো একটু ঘুম দেই, কি অবস্থা হয়। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা শোনেন, কান লাগায় শোনেন। ওই দাসীটা সবকিছু পরিষ্কার করার পর চিন্তা করলো, বাদশা নামজাদা হরিণ শিকার করার জন্য গেছে, জঙ্গলে গেছে, 2-3 দিন হবে, তার আগে তো আর ফিরবে না। সুতরাং সবকিছু পরিষ্কার করে বাদশার বিছানায় একটু আরামের জন্য ঘুমায়া গেছে। এমন ঘুম ঘুমাইছে বাদশা, দেখা গেছে সারাদিন পরে দ্রুত বাসায় ফিরে এসে দেখে তার দাসী তার আরামের বিছানায় ঘুমায়। জলদি বলছে একটা চাবুক নিয়ে আসো, চাবুক দিয়ে পিটায়, জন্মের মতো পিটাইতেছে। বলতেছে আর দাসীখানে হাসে, কি পিটায় যত হাসে, বলে কি ব্যাপার, এত পিটাইলাম, রক্তের টুকরো ফেলেছি, তারপরে তুমি কেন হাসো, তুমি কেন এরকম করো? বলতেছে বাদশা নামজাদা, চিন্তা করি বাদশা সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, নাফরমানি করেছে, জানি না আল্লাহ তাআলা দোজখের মধ্যে কি পরিমাণ তাকে পাছায় বেতের বাড়ি রাখছে। চিন্তা করতেছি কি, আমার তো পাছায় বাড়িতেছে দুনিয়ার শাস্তি, আমি অপমান করেছি, বাদশা বিছানায় ব্যবহার করেছি, আমি চিন্তা করতেছে হায় রে, একদিন তার বাদশা অর্থাৎ তার মনিবের হুকুমের নাফরমানি করেছি, উল্টা পাল্টা করেছি, এই জন্য 100 যদি আমি বেতের বাড়ি খাই না জানি বাদশার পাছায় আল্লাহ তাআলা কি পরিমাণ বেতের বাড়ি রেখে দিয়েছেন, এইটা চিন্তা করতেছি আর একটু হাসাহাসি করতেছি। বাদশা আগের দিনের বাদশারা কিন্তু এদের কিছু এরা আল্লাহ হতো, এরা শিক্ষিত হতো, আর এখনো যত জুতার মালা দেন তাও গদির থেকে নামতেছে না, ঠিক না? জুতার মালাও যদি দেন তারপরেও কি গদি ছাড়তে চায় না, মন্ত্রিত্ব ছাড়তে চায় না, কি যে এত বড় পাওয়ারফুল একটা জিনিস এটা কেমন ছাড়বো, কি আর এত মজা, খালি স্যালুট দিতে থাকে চতুর্দিক দিয়ে, হ্যাঁ খালি ম্যাডাম ম্যাডাম করতে থাকে, আপা আপা, আবার আপা দেখি ঢোকার লেগে চেষ্টা করতেছি, যেগুলো তোমরা রেডি থাকো, যে কোনো সময় ফস করে ঢুকে পড়ো। আসার সময় ফেসবুকে দেখলাম যে ওই পাশে, হ্যাঁ ওই কাঁটাতারের বেড়ার ওখানে আমাদের বাংলাদেশি কিছু যুবক পোলাপান তো দুষ্টু সেরা, বুঝছেন? এখন ফেসবুক হওয়ার কারণে কত কি যে করে এরা আল্লাহ জানে। তো বলতেছে আপা আপা আসেন জলদি করে, আমরা কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ, কিন্তু শোনেন, আপা আর বাংলাদেশে আসতে পারবে না, আসলে তাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, ঠিক না বলেন? কারণ হেফাজতে ইসলামের হাজার হাজার কি এরকম ভাবে কর্মীদেরকে গুলি করছে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার ছাত্রদেরকে নির্বিচারে গুলি করেছে। এটার বিচার না হওয়া পর্যন্ত আর ক্ষমতায় বসার কোনো সুযোগ নাই, ঠিক? সুতরাং চিন্তা করে হায় রে হায়, দুনিয়াতে একটু আল্লাহর নাফরমানি করেছে, খুন খারাপি করেছে, এই জন্য যদি ক্ষমতা ছাড়া লাগে, আমরা কত আল্লাহর নাফরমানি করি, কি পরিমাণ পাছায় আমাদের বাড়ি আছে, আমরা চিন্তা করা দরকার আছে কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিছু নাই, হালাল হারামের কিছু বাস বিছানা যা মনে চাই তাই খাই, ঠিক কিনা? এই বাদশা ইব্রাহিম আদহামের ঘটনা বলতেছিলাম, কান লাগায় শোনেন। ইব্রাহিম কত বড় আল্লাহওয়ালা, হ্যাঁ, 7 রাজার বিশাল বড় ক্ষমতা, বাদশাহী ছেড়ে দিয়ে চলে গেছেন। আল্লাহ ওয়ালাদের জুতা সিধা করেন, আলেম ওলামাদের জুতা সিধা করেন, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে কাটান ইব্রাহিম আদহাম। একদিন পুরা মন্ত্রী পরিষদ তার কাছে গেছে, বলছে স্যার, হ্যাঁ বাদশা নামজাদা আপনি আসেন, জলদি করে আসেন, আপনাকে আমরা চেয়ারে আবার বসাইতে চাই। বলতেছে আমার ওই রাজত্ব দরকার নাই, আমার রাজত্বটা দেখতে চাও তোমরা? হ্যাঁ দেখতে চাই। বলতে চলো সমুদ্রের পারে চলো। একটা সুই নিয়ে গেছে, সুই নিয়ে সাগরের মধ্যে ফেলাইয়া দিচ্ছে, সাগরের মধ্যে করছে, সুইটা ফেলাইয়া দিছে। ফেলাইয়া দেওয়ার পর দেখলো, বলতেছে এই মাছ, যত মাছ আছে ওই সুইটা নিয়ে এসে আমার সামনে হাজির করো। দেখা গেল সমুদ্রের যত মাছ আছে প্রত্যেকের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। বলছে না না, এটা চলবে না, স্বর্ণের সুইয়ের আমার প্রয়োজন নাই, আমি যেটা সাগরের মধ্যে ফেলাইছি ওটা আমাকে দিতে হবে। সব আবার খোঁজাখুঁজি করে ওইটাই নিয়ে এসে হাজির করছে। জনাব এই যে আপনার এটা, আপনি নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে শোনো, আমার
মন্ত্রী পরিষদ শোনো, আগে আমার হুকুম চলতো তোমাদের উপর বাহ্যিক ভাবে, আর আল্লাহ তাআলা এমন এক বেলায়াত, এমন এক কারামত, এমন এক বুজুর্গি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রাজত্ব এখন পানির জগতে চলে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হারাম হারাম বাইসে চলতে হবে। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, উনি সাগরের মধ্যে চায় নামাজ বিছায় নামাজ পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তার স্ত্রী বলে, দেখেন এই আল্লাহর ওয়াদি শোনেন, আপনি যায় নামাজ বিছায়া বিছায়া নদীর মধ্যে, সাগরের মধ্যে পানির উপর বসে বসে নামাজ পড়েন, এটা তো আমার কারিশমা। তাই নাকি? এবার তোমার কি কারিশমা? ওদের কারিশমা আছে। আগামীকাল পরে দেখো কি পরিস্থিতি হয়। বলতেছে স্ত্রী কি করে নাই, হাত পা ধয় নাই, অজু নাই, কি নাই, তারপর উল্টা পাল্টা যা আছে মিশায়, অমুক বাড়ির শাক, অমুক বাড়ির তরকারি, অমুক বাড়ির অমুক জায়গাতে নিয়ে এসে সুন্দর করে একটা তরকারি পাকায়া আল্লাহওয়ালার সামনে পেশ করছে। আল্লাহওয়ালা খাইছে জম্মের মতো। খাওয়ার পর বলতেছে সাগরের মধ্যে যায় নামাজ বিছাইছে, যখনই দাঁড়াইছে এমন ভাবে সাগরের মধ্যে ডুবে গেছে, খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের মধ্যে কারিশমা আছে, ঠিক কিনা? এই জন্য মা বোন যদি ভালো হয়, মা যদি ভালো হয়, জি ভালো হয়, ঠিক কিনা বলেন? বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়, বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একজনের একটা ঘটনা শোনায়। ঘটনাটা হলো কেমন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কতক্ষণ? আর কতক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আধা ঘন্টা, কোন 1 ঘন্টা থাকতে পারবেন? হ্যাঁ, একজন ছেলে এমন, তার বাপ কি করতো, কাফনের কাপড় চুরি করতো। কিসের কাপড়? মানুষ মারা গেলে রাত্রেবেলা সবাই ঘুমায় যাইত। ঘুমায় যাওয়ার পর ওই বেচারা নতুন কাপড় খুলে ওইটা কি করতো, উলঙ্গ করে কাপড়গুলা নিয়ে চলে আসতো। মানুষের মধ্যে বদনাম হয়ে গেল, হায় রে লোকটা জম্মের খারাপ, অমুকে মারা গেছে, অমুকের কাপড় চুরি করে এনে মার্কেটে বিক্রি করে। কয় ঢেকেই পাওয়া যায় কিনা? তারপরে তার অভ্যাস চুরি করার অভ্যাস। এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তার ছেলে ছিল এমন মারাত্মক, ছেলে আরো মারাত্মক ধরে যায়। ছেলে কি করতো, কাফনের কাপড় চুরি করতো, সাথে সাথে যে মারা যেত তার পিছনের রাস্তায় পেরেক মারে দিয়ে আসতো। কি করতো, পিছনের রাস্তায় পেরেক নিয়ে আসে, পেরেক দিয়ে ওই জায়গায় কি মানে ই করে দিয়ে চলে আসতো। তখন লোকজন বলা শুরু করে, দেখো মার তো মোটামুটি ভালোই ছিল, খালি কাফনের কাপড় চুরি করছো। ছেলে দেখা যায় জন্ডিস মার্কা, এটা আরো মারাত্মক। এটা কি কাফনের কাপড় তো চুরি করে, আবার কি করে পিছনের রাস্তা দিয়ে আবার পেরেক মেরে দিয়ে আসে। ঠিক কিনা? এই জন্য খালি ছেলে ভালো হওয়ার জন্য খালি হুজুরদের কাছে দৌড়াদৌড়ি করে লাভ নাই, কি নিজেরও ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, নিজে যদি ভালো না হন তাহলে বউ ভালো হবে না, আপনার সন্তানাদিও কি হবে না, ভালো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ বানায় দেখ, বলে না আমিন। ভালো হতে আল্লাহওয়ালাদের সোহবত দরকার। কি দরকার? ভালো মানুষদের সাথে নমস্কার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ওয়াকুনু মাস-সাদিকিন। আর বলছে আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করো, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখো। কারণ আল্লাহওয়ালাদের সাথে যদি মহব্বত রাখো, আল্লাহওয়ালাদের সাথে মহব্বতের কারণে বলতেছে আল্লাহওয়ালা যদি জান্নাতে যায় তাহলে তুমিও তার সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি আলেমদের সাথে মহব্বত হয়, কোথায় যাবে? আলেমরা যদি জান্নাতে যায় আপনিও যাবেন। আর যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ যদি না করেন, যাকাত যদি না দেন, তাহলে আমার আপনার হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে, সাদ্দাদের সাথে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আর যদি নামাজি আমি হই তাহলে আমার জান্নাত হবে কার সাথে বলেন?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা আছে নবীর সাথে জান্নাতে থাকতে চান? দেখি হাত উঠাই, দুই হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। রাসূল আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই নাটোর বড়াই গ্রামের মানুষের জজবা আছে কি? হ্যাঁ, জজবা আছে, দেখা যাইতেছে কি আগামী দিনে যদি বিপ্লব হয় বাংলাদেশে, কি বিপ্লবের সৈনিক হবেন তো ইনশাআল্লাহ। কারণ সব শাসন তো দেখা শেষ, তাই না? আমেরিকাটা দেখছেন, বিএনপিটা দেখছেন, জাতীয় পার্টিটা দেখছেন, এখন একটা দেখা বাকি আছে ইসলামপন্থীদের, তাই না? হ্যাঁ, এটা বাকি আছে। এটা একবার দিয়ে দেখেন কি পরিস্থিতি হয়, ঠিক কিনা? রাজি আছেন? আবার টাকা দিয়ে রাত্রিবেলায় যে দিয়ে আসবে 1000 টাকার নোট, এটা কসকসা সব উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক কিনা? আমার 10,000 দেয়, আরো পুরো পরিবার ফ্যামিলি সহ দিয়ে দেবো, প্রয়োজন আমরা কুরবানি হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিস্কুটের জন্য আমি তো একসময় মিছিল করতাম। আমাদের এমপি সাহেব ছিল না, আব্দুল কুদ্দুস সাহেব, আমার বাড়ির এই পাশের গ্রামে। তা আমাদেরকে তখন মিছিল করে, আমি স্কুলে পড়তাম। তো স্কুলে ওই যে যাবই রে সংসদে, যাবই রে কুদ্দুস ভাইয়ের হাত ধরে সংসদে যাবই রে, এই মিছিল কিন্তু করছি। করার পরে একটা করে বিস্কুট, কয়টা? একটা বিস্কুট আবার করে করেছে একটা লাল চা। এই একটা বিস্কুট আর লাল চার জন্য কুদ্দুস ভাই লেগে জীবন দিয়ে দিচ্ছে আমরা, ঠিক কি না? আরো কত ভাই কুদ্দুস ভাইয়ের মতো আরো কত ভাই আছে, কি ভাই রে ভাই, এগুলো দরকার নাই। দরকার কি? ইসলাম। কি দরকার? হ্যাঁ, এই যে মাদ্রাসার ভয়াবহ অবস্থা আমি দেখে আমার খুব খারাপ লাগছে যে এই মাওলানা আব্দুল্লাহ মাদ্রাসা করছে, একটা ভালো কি নেই, বিল্ডিং নেই, তারপরে ভালো ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীরা কষ্ট করে থাকে। হ্যাঁ, এখানে যদি ইসলাম কায়েম হয় তাহলে এখানকার জেলা প্রশাসক যে আছে সে এসে বিল্ডিং বানায় দিয়ে যাবে, ঠিক না? সে বিল্ডিং বানায় দিয়ে যাবে। বেতন যারা ওস্তাদ থাকবে, মুহতামিম সহ, প্রিন্সিপাল সহ যারা থাকবে, বেতন দিবে কে? সরকার। ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন দিবে কে? সরকার। যুবকদেরকে ভাতা দেওয়া হবে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কয় টাকার বিস্কুট খাওয়ার জন্য নিয়ে আর একটা লাল চা খাওয়ার জন্য আরেক জায়গায় মেরে দেন, এরকম করে ঠেলা মেরে, ঠিক কিনা? দরকার আছে আপনার নগদ চাই, কি চাই? বাঙালি তো বুঝি না ঠিক মতো, কি খালি নগদে ওইটা দিলেই হয়। 1000 টাকা, 5000, 1 লাখ টাকা দিলে পুরো পরিবার সহ মেরে দিবনি, সমস্যা নেই। কি বিক্রি হয় নাই নির্বাচনের রাত্রিতে, ঠিক কিনা? আগে যাই ছিল, পরে যায় নির্বাচনের রাত্রে। এবারে কিন্তু এই কাজ করা যাবে না। টাকা খান, সমস্যা নেই। কি টাকা খাইবেন, ভোট দেবো জায়গা মতো, ঠিক? হ্যাঁ, টাকা খাইছেন, ঠিক আছে, দিবনি, সমস্যা নাই, দিয়ে যান 2 লাখ 3 লাখ যা আছে নিয়ে জায়গা মতো মেরে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, সামনে কিন্তু ইসলামপন্থীরা এক হইতেছে, এই জন্য অনেকের গায়ের জ্বালা শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক কিনা? বুঝতে পারছেন তো? গায়ের জ্বালা শুরু হয়েছে। আমি তাদেরকে বলি, প্লিজ আপনারা আসলে আপনাদেরও ফায়দা আছে, আপনাদের কি হবে? উপকার হবে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে যদি আমরা সবাই সহযোগিতা করি, হেল্প করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কাজী সাহেব মরে যাওয়ার আগে তার স্ত্রীকে বলতেছে, টাকা নাও, যা সারা জীবন উল্টা পাল্টা করছি, টাকা খায় আরেকজন নামে কি দিয়েছি, বিসির দিয়ে দিছি, ঠিক কিনা? বিচারে পায় একজন দিছি, আরেকজনকে রায়, এই টাকা নাও, ছেলেটাকে একটু মাদ্রাসায় পড়ায়, হাফেজ বানায়, একটু কারি সাহেব বানায়, আলেম বানায়। বুঝলে, ঠিক আছে। কাজী সাহেব মারা গেল। মারা যাওয়ার পর কাজী সাহেবের কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে উঠছে। বলতেছে, এমন অবস্থায় সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পর
ওই কাজী সাহেবের ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলে, হুজুর তার বাপের ওসিয়ত অনুযায়ী আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে গেলাম, একটু আলেম বানাবেন, হাফেজ বানাবেন, দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনের তালিম দেওয়ার জন্য সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে গেলাম। বুঝে, ঠিক আছে। এই সন্তান মাদ্রাসায় যায়, বসার আদব শিখে, হ্যাঁ 12টার মধ্যে শেষ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, সন্তানটা মাদ্রাসায় যায়, বসার আদব কয় প্রকার? বসার আদব পারেন আপনারা? 3 প্রকার। কয় প্রকার? আমাদের মক্তবের ছাত্ররা তো জানে, আমরা অনেকেই জানি না। হ্যাঁ, এক সময় নামাজের সময় 2 পা বিছায়া, খাওয়ার সময় 2 হাঁটু উঠায়া, আর লেখার সময় 1 হাঁটু উঠাইয়া লেখা। গোসলের ফরজও জানে না এখন যুবকরা, ঠিক কিনা? কয় ফরজ গোসলে? 3 ফরজ। কুলি করা, কুলি করতে, গোসল করবে, কুলি করবেন। ফরজ গোসল কি করবেন? কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীরে পানি পৌঁছায়া দেওয়া। এই 2-3টা কাজ করলেই গোসল হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসালা মাসাল শেখানোর পরে আমপারা কি কয় কায়দা শেষ, নুরানি কায়দা। এরপর আমপারা দিছে। তখন কি করছে? তখন হুজুরে শিখাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ছেন, ওই যে কাজী সাহেবের কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের আযাব শুরু হয়ে গেছে। যখনই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিল, আল্লাহর রহমতের সাগরে এরকম ভাবে ঢেউ খেলা শুরু করে দিল। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, ওই কাজী সাহেবের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, যাও ওর আযাবটা, কাজী সাহেবের কবর আযাবটাকে মওকুফ করে দাও। কিসের উসিলা? কোরআন তেলাওয়াতের উসিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বড়াই গ্রামের মানুষদেরকে বলে যাই, নাটোরের মানুষদেরকে বলে দেয়, সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতেন, ব্যারিস্টার বানাইতে চান, কোনো সমস্যা নাই, প্রফেসরও বানান, আবার পুলিশও বানানো দরকার আছে, আর্মি বিডিআরও বানানো দরকার আছে। কারণ এগুলোর দরকার আছে কিনা বলেন? ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, ব্যারিস্টার দরকার দেশের জন্য। কিন্তু আমি বলি, ওই ব্যারিস্টার বানানোর আগে সন্তানটাকে আগে আল্লাহওয়ালা বানান। আগে 2-3 বছর 5 বছর তাকে মাদ্রাসায় পড়ান, তাকে মুসলমান বানান। মুসলমান বানায় তারপরে আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান, কোনো সমস্যা নাই। নামাজ সে জানবে, সূরা কেরাত যদি মুখস্থ থাকে, আমপারা পুরাটা যদি তার মুখস্থ থাকে, তাহলে তাকে বলা লাগবে না, আজান হওয়ার সাথে সাথেই দৌড়ে গিয়া মসজিদের মধ্যে নামাজে শরীক হয়ে যাবে। এখন তো সূরা কেরাতই জানে না, কেমনে পড়বে নামাজ? ঠিক কিনা? কারণ আমি আপনি আমার সন্তানকে মাদ্রাসায় দেই নাই, প্রথম চনে মাদ্রাসায় দেই নাই, যার কারণে আমার আপনার সন্তান কি হয়ে গেছে? এলোমেলো হয়ে গেছে, তাই না? যে ঘরের মধ্যে কোরআন থাকে না, ওই ঘরটা হলো বিধান ভূমি। কি ভূমি? শয়তানও ঢুকে, জিন ভূত যা আছে সব আড্ডা দেওয়ার জন্য ওই জায়গায় ঢুকে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য আমি আপনাদেরকে, নাটোরের মানুষদেরকে বলে যাই যে আপনারা মেহেরবানি করে প্রথমে আগে 2-3 বছর মাদ্রাসায় বারান্দায় আপনার সন্তানকে একটু পড়ালেখা করাবেন। মেয়ে হলেও কোনো সমস্যা নাই, মেয়েটাকেও কি করবেন? পড়াইবেন। কারণ আল্লাহর নবী বলছেন 2টা মেয়ে মানে 2টা জান্নাত। সুবহানাল্লাহ। আদব শিক্ষা দিল, তালিম দিল, ভালো কিছু শিক্ষা দিল, মানুষের মতো মানুষ বানাইল। আল্লাহর নবী বলছেন এই 2টা কন্যা সন্তান তাকে জাহান্নামে যাইতে বাধা সৃষ্টি করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় ওই জামানাতে একটা নিয়ম ছিল, নারী হলেই, মহিলা হলেই কবর মানে জীবন্ত মেরে ফেলা যেত। কবরের মধ্যে, কবর খুদার মধ্যে কি জীবন্ত পুঁতে রাখতে, এরকম অবস্থা। দেহিয়া কালবি নামক এক সাহাবী ছিলেন, কি নাম?
যার সুরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহ রাসূলের কাছে। খুব সুন্দর সাহাবী দেহিয়া কালবি। দেহিয়া কালবি যখন নারীর অধিকারের কথা নবীজি বললেন, নারীর মর্যাদার কথা আল্লাহর নবী বললেন যে একটা কন্যা মানে একটা জান্নাত, দুইটা কন্যা মানে দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান যদি কারো থাকে তাহলে তিনটা জান্নাত, চারটা সন্তান, চারটা যদি কন্যা সন্তান থাকে আল্লাহ তাআলা চারটা জান্নাতের মালিক তাকে বানায়া দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেদের ব্যাপারে কিন্তু এরকম বলা নাই যে ছেলে হলে একটা ছেলে হলে একটা জান্নাত, এরকম বলে নাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে অঝর নয়নে কান্দেন, একবারে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আল্লাহর নবী বললেন, দেহিয়া রে কেন কান্দিস, চোখ দিয়ে কেন এত পানি প্রবাহিত হয়, ব্যাপারটা কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমি যখন ব্যবসা বাণিজ্যে যাই আমার স্ত্রীকে বললাম, দেখো ছেলে হলে তাকে বাঁচায় রাখবে, আর যদি মেয়ে হয় তাদের সাথে সাথে মাটির মধ্যে পুঁতে ফেলবে। কিন্তু মেয়েটা অত্যন্ত সুন্দরী ছিল, অনেক সুন্দর হয়েছে, এই জন্য মা মহাব্বত করে সন্তানটাকে, মেয়েটাকে বড় করেছে। যখন একটু বড় হয়ে গেছে, বাপ মায়ের সাথে চলতে পারে, আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে ব্যবসা করে বাড়িতে ফিরলাম, দেখা যায় একটা কন্যা আমার পিছনে পিছনে দৌড়ায়, আব্বু আব্বু বলে ডাকে, মহব্বত করে, আমার গলার মধ্যে ওঠে। আমার মধ্যে জাহিলি যুগের সেই রোগ আমার ভিতরে দেখা দিল। আমি চিন্তা করলাম, হাইরে, এটা তো আমার জন্য সমাজের মধ্যে চেহারা দেখাতে পারবো না, এই মেয়েটার কারণে আমি সমাজে বের হতে পারি না, মানুষকে মুখ দেখাইতে পারি না। এই জন্য মেয়েটাকে বললাম, মা তুমি একটু সাজো গুজো, তোমার নানার বাড়িতে তোমাকে নিয়ে যাব, তোমার দাদার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমার মেয়েটাকে সাজায়া গুজায়া আমি মরুভূমির মধ্যে নিয়ে গেলাম, তার দাদার বাড়ি তার নানার বাড়ির কথা বলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর গভীর মরুভূমি, চতুর্দিকে কোনো মানুষ নেই, কেউ নাই। ওই জায়গায় আমি একটা কবর খুললাম। যখনই কবর খোদা শেষ হয়ে গেল, আমার কন্যাটা যখন আমার পাশ দিয়ে এরকম ভাবে আমার ঘাম ছুটে যায়, কারণ আরবের জমিন বড় শক্ত জমিন, ঠিক কিনা বলেন? যারা হজ করেছেন তারা জানেন, সবগুলো হলো পাথর আর পাথর। বলতেছে, যখন কবর খনন করা হয়ে গেল, আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি কবরের মধ্যে ফেলায় দেয়া মাটি চাপা দিলাম। মাটি চাপা দেয়া আমার কন্যা সন্তানটা চিৎকার করতে লাগলো, বাবা বাবা, আমি তোমার কন্যা সন্তান, এই পরিচয় সমাজের মধ্যে দিব না, আমাকে একটু বাঁচাও বাঁচাও। ওই দিনের কান্না আমার অন্তরের মধ্যে কোনো আসর ফেলতে পারে নাই। আজকে যখন ইসলাম আসছে, ইসলাম আসার পর আপনি নারীর এরকম অধিকারের কথা বললেন, মহিলাদের এরকম অধিকারের কথা বললেন, আমার আজকে জানটা ফেটে যায়। হায় রে হায়, আমি কত বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা এই গুনাহ হয়তো মাফ করবেন না। এরকম ভাবে নারীকে কি করা হতো, হত্যা করা হতো। আর ইসলাম বললো একটা কন্যা সন্তান একটা জান্নাত। এই জন্য আপনার এই জান্নাতটা কি করবেন, এই আফিফাতুন নিসা মহিলা মাদ্রাসায় 2-4 বছর পড়ান, হ্যাঁ 2-4 বছর পড়ান, তারপরে আপনি স্কুলে দেন, সমস্যা নেই। এখন তো মাদ্রাসার সিলেবাসটা এমন করা হয়েছে, এখানে বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, ঠিক কিনা? সব কিছু পড়তে পারবে, কোনো সমস্যা নাই। আবার নুরানি মক্তব যেগুলো আছে সেগুলোর মধ্যে এই ব্যবস্থা আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমি এই জন্য আপনাদেরকে বলবো, মাদ্রাসায় আগে পড়াবেন, তারপরে আপনার কন্যা সন্তানটাকে স্কুলে নিয়ে যাবেন। এবং ওই কন্যা সন্তান যেখানে যা বিবাহ দেন, ওই জায়গায় গিয়ে স্বামীকে বলবো নামাজ পড়ো, ঠিক না? নামাজ না পড়লে তোমাকে আজকে ভালো খাবার দিব না। হ্যাঁ শেষ করে দিচ্ছি এখনই। আর আমার তো কষ্ট হয়, বুঝলেন না, শীতের মধ্যে দেখেন পাগড়ি খুলে এখন আবার কোন ভাবে বানছি, আবার কখন আবার বলি যে চাদর নিয়ে এসো। হ্যাঁ, তা আজকে একটু ভালো আছে না? ঢাকার অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, এখানে তো আমি মোটামুটি চাদর ছাড়া, আমার খালি এই যে একটা জামা, নিচে গেঞ্জিও নেই। কিন্তু ঢাকা শহরে আমি যে বের হয়েছি ওই সময় এটা বের হওয়া খুব কঠিন ছিল আমার জন্য। হ্যাঁ, কালকে থেকে এরকম অবস্থা শুরু হয়েছে। আজকে মসজিদে দোয়া হয়েছে, আল্লাহ সত্য প্রবাহটা কমায় দাও, আমার দেশের মানুষগুলো যেন আরামে কি করে কাজকর্ম করতে পারে।
এই জন্য প্রিয় ভাইরা এই মাদ্রাসার জন্য কিছু দান দরকার।